চোখের বালি। শুনি মহেন্দ্রবাবু বুঝি তার নিজের বউয়ের ওপর যখন এতই দরদ তখন নিজে না এসে আপনাকে পাঠালেন কেন? বেহারিকা করবা, আমার বালি কোথায়? উনি আসেননি বউটা। বেশ, তা না আসার কারণ কি জানতে পারি? কারণটা উনি খুলে বলেননি, কিন্তু ওনার সাথে কথা বলে মনে হলো উনি তোমার ব্যবহারে ক্ষুব্ধ। বটে। তো বিহারি, একটা কথা বলো, তুমি কি জ্যোতিষী নাকি যে বিনোদিনী হাব ভাবে বুঝে গেলেও আমার উপর ক্ষুব্ধ? হ্যাঁ মহিন্দা, সব কথা ভাষায় প্রকাশ করার দরকার পড়ে না। কে মনে মনে ক্ষুব্ধ সেটা বোঝার বয়স আমার যথেষ্ট হয়েছে, তার জন্য জ্যোতিষ হওয়ার দরকার নেই। বাজে কথা রাখো বিহারি। ও এখানে ফিরে আসার প্রসঙ্গে কি বলেছে শুধু সেটা বলো। ফিরে আসার প্রসঙ্গে উনি ওনার স্পষ্ট মতামত জানিয়েছেন। আমার অনুরোধে বা আমার কথায় উনি এ বাড়িতে আসবেন না। আর মহিন্দা, এটা তোমার বাড়ি, কে আসবে কে আসবে না, কাকে রাখবে না, এটা তোমার দায়িত্ব, আমার নয়। ও তো এত দূর করিয়েছে ব্যাপারটা। তো কি চায় শুনি? হ্যাঁ, যে আমি সব কাজ ফেলে ওর কাছে গিয়ে ওর পা ধরে হত্যে দিয়ে বসে থাকি? যা দুদিন আগে একটা নিরাপদ আশ্রয় ছিল না, মাথার উপরে ছাদ ছিল না, এত বড় স্পর্ধা কি ভেবেছে সে মহেন্দ্র মুখুজ্জকে? হ্যাঁ, নেহাত আশা এত অস্থির হয়ে পড়েছে, না তো আমি তোমাকেও পাঠাতাম না ওকে ফিরিয়ে আনার জন্য। যত সব উটকো ঝামেলা। কিন্তু না, তোমার চোখের জল যে আমাকে অস্থির করে তোলে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বালিকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। চোখের জল মোছো আশা, নিজের কানেই তো শুনলে তোমার বালির উত্তর। শুধু শুধু কান্নাকাটি করে নিজের শরীর খারাপ করো না। আর মহিন্দা, এই আশ্রমের ঠিকানাটা এখানে লিখে দিয়ে রেখে গেলাম। আমার মনে হয় নিজেদের মন কষাকষির চেয়ে বৌঠানের শরীরের দিকটা চিন্তা করা বেশি জরুরি। ধরো, পারলে একবার ঘুরে এসো। এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত, মানো না মানো তোমার ইচ্ছা। আমার অনেক কাজ আছে, আমি আসি। বিহারি, ও বিহারি, তুই তো আশ্রমে গিয়েছিলি। আরে বিনুমা কেমন আছে বল দেখি, কিছু বললো? ও বিহারি, তুই ঠিক মতো ওকে বুঝিয়েছিস তো? হ্যাঁ মা, আমি ওনাকে সব বুঝিয়ে বলেছি, কিন্তু উনি আসতে রাজি নন। বিনুমা ফিরে আসবে না? বেশ হয়েছে, থোতা মুখ একেবারে ভালো মতো ভোঁতা করেছে। মা, তোমার মেয়ে কতখানি অভিমানী তুমি ভালো করেই জানো। মহিন্দায় নিজে গিয়ে তাকে আনলে তবেই তিনি আসবেন, এমনটাই তিনি জানিয়েছেন। ময়না যাই করুক, নিজে থেকে গিয়ে সেদে ওই বিনুমাকে এ বাড়িতে নিয়ে আসবে না, সে আমি খুব ভালো করেই জানি। মইনকেও চিনি, বিনুমাকেও চিনি, কেউ এক পাও নড়বে না। আমার হয়েছে শাকের করাতের মতো অবস্থা, আসতেও কাটে যেতেও কাটে। সে ঠাকুর তাই যেন হয়, এই অবলা নারীর আঁচল থেকে চাবির গোছাখানা ছিনিয়ে নিও নে। ও বাবা, তুই আরেকবার যা না, দেখ না, তুই বিনুমাকে বুঝিয়ে বললে ও ঠিক ফিরে আসবে। যা বাবা তুই একবার। মা, তুমি তো ভালো করেই জানো তোমার মেয়ের কতখানি মনের জোর, কতখানি জেদ। আর আমি কেন, ওনাকে মহিন্দা ছাড়া কেউ ফিরিয়ে আনতে পারবে না। হ্যাঁ রে বিহারি, মইন জানে এসব কথা? জানাতে তো হতোই মা, যাকে নিয়ে তো মন কষাকষি তাকে তো জানাতে হতোই। মহিন্দার ব্যবহারে যে বিনোদিনী দেবী অভিমান করেছেন, এটা তো জলের মতো পরিষ্কার। যেটুকু আশা ভরসা ছিল সেটুকু গেল রে বিহারি। মইনের পেরান থাকতেও কিছুতেই বিনুমাকে আগে থেকে সাধ্যে যাবেন। আমি মহিন্দাকে আশ্রমের ঠিকানা দিয়ে এসেছি, বাকিটা মহিন্দার মর্জি। যাকে আমি এখন আসি,
আমার একটা তাড়া আছে। এত বড় স্পর্ধা, আমি নিজে বিহারীকে দিয়ে ডেকে পাঠালাম, তবু অস্বীকার করলো। আমার অনুরোধে বা আমার আমার কথায় উনি এ বাড়িতে আসবেন না। পারলে একবার ঘুরে এসো। এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত। মানো না মানো তোমার ইচ্ছে। কি আবদার বিহারীর, আমাকে নাকি যেতে হবে? হ্যাঁ, আমাকে গিয়ে ওনার মান ভাঙাতে হবে। আমাকে কি পেয়েছে বিহারী, কেউ বললেই আমায় যেতে হবে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, বিহারী বলল আমাকে যেতে, এটা তো বিহারীর নিজের কথা নয়। বিহারী তো এসেছিল বিনোদিনীর উত্তর জানাতে। আমি নিজে না গেলে বিনোদিনী আসবে না। তার মানে সে আসতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, সে তো আসতেই চাইছে। আমাকে যেতে বলেছে, তার কাছে আমাকে যেতে বলেছে। বিনোদিনী এতটা গুরুত্ব দিল আমাকে, আর আমি বুঝতেই পারলাম না। আমি কি বোকা, এই সামান্য ইঙ্গিতটুকু না বুঝে মাথা গরম করে ফেললাম। আমি এক্ষুনি যাব, আমি। হ্যাঁ, এক্ষুনি। শুনছেন? শুনছেন? মই, ও মই, চললি কোথায়? শুনির আবার শরীরটা খারাপ করলো নাকি? না 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 কাকিমা, তেমন কিছু না। ও মইন, 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 শুনে যা আমার কথা। বেহারি এলো আর চলে গেল, কিছুই তো জানতে পারলুম নি। কাকিমা, আমার এখন দাঁড়ানোর সময় নেই, হাতটা ছাড়ো, আমায় যেতে দাও। মই, ও মইন, ঘোড়ার মতো ছুটে চললি কোথায়? আমি বিহারী বাবুর কাছে সব শুনেছি মা। তুমি এতদিন অত্যন্ত নিরাপদ আশ্রয় ছিলে। তোমার মায়ের সই ওই পরিবারকে আমি ভালো করে চিনি। তুমি কেন বা কি কারণে ওই বাড়ি ছেড়ে চলে এসছো সে কথা জিজ্ঞেস করে আমি তোমাকে আর বিব্রত করব না। হয়তো অভিমান করে চলে এসছো, তবে ওই বাড়ির লোকেরা তোমার জন্য অস্থির হয়ে পড়েছে মা। তুমি তুমি এবার ফিরে যাও। আমাকে ফিরে যেতে কেন বলছেন নিকুঞ্জবাবু? আমি কি আশ্রমের দেখাশুনো ঠিক মতো করতে পারছি না? যদি কোনো ভুল হয় তাহলে আমাকে দেখিয়ে দিন না। ছি ছি, তুমি আমাকে ভুল বোঝো না। তুমি চলে গেলে এই আশ্রমের যে কত বড় ক্ষতি হবে সে কেবল আমিই জানি। এই আশ্রম আমার নয়নের মণি। এর ভালো মন্দের ব্যাপারে আমি খুবই স্বার্থপর। তবু কি জানো মা, আশ্রমের এত বড় ক্ষতি স্বীকার করেও আমি তোমাকে চলে যেতে বলছি তার একটাই কারণ, আমি তোমাকে আমার মেয়ের মতো দেখি। তাই তোমাকে একটা কথা বলি, তুমি যতই শিক্ষিত হও, যতই নিজের পায়ে দাঁড়াতে চাও, তবু এই সমাজে একলা মেয়ে মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু আমি তো এখানে খুব ভালো আছি নিকুঞ্জবাবু। মেয়েদের লেখাপড়া, হাতের কাজ এসব শিখে কত আনন্দ পাচ্ছি। আমার এখানে থাকতে কোনো অসুবিধাই হচ্ছে না। কিন্তু প্রিয়জন, বাড়িঘর ছেড়ে কি শান্তিতে থাকা যায় মা? এখানে থেকে হয়তো তুমি অনেক কাজ করতে পারবে, কিন্তু আপনার জন, এখানে তো কোনো আপনার জন বলে কাউকে পাবে না তুমি। বাড়িতে বসেও তো সমাজসেবা করা যায় মা। তার জন্য তো প্রিয়জনদের ছেড়ে আশ্রমে থাকার কোনো প্রয়োজন নেই।
নমস্কার, আমি মহেন্দ্র মুখুজ্জে, বিহারীর বন্ধু। আর আপনি নিশ্চয়ই নিকুঞ্জ বাবু। আপনার আশ্রমের ঠিকানা বিহারী আমাকে দিয়ে গিয়েছিল। আসুন আসুন, কি সৌভাগ্য আমার। বিহারীবাবুর কাছে আপনার কথা আমি অনেক শুনেছি। আসুন, আপনি বিনোদিনী মার সাথে কথা বলুন, আমি একটু শরবতের ব্যবস্থা করি। নিশ্চয়ই। আমি তোমায় বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি বিনোদিনী। তোমার উপর আমি কোনো রাগ করিনি। তুমি যে নিজে মুখে বিহারীকে দিয়ে বলে পাঠিয়েছো যে আমি না এলে তুমি বাড়ি ফিরবে না, এতে যে আমি কি খুশি হয়েছি তা কি বলবো। তুমি নিজে আমায় ডেকে পাঠিয়েছো, তুমি নিজে আমার সঙ্গে বাড়ি ফিরতে চেয়েছো বিনোদিনী। এই যে আমার স্বপ্নের অতীত। চলো বিনোদিনী, বাড়ি ফিরে চলো। আপনার এই ধারণা কি করে হলো যে আমি আপনাকে আমন্ত্রণ জানিয়েছি? কি মনে হয় আপনি আমার সাথে যে ব্যবহার করেছেন তারপরেও আমাকে নিয়ে যেতে আপনাকে আমি আমন্ত্রণ জানাবো? আপনার এই ধারণা ভুল মহেন্দ্রবাবু। তার মানে তুমি বিহারীকে দিয়ে কোনো খবর পাঠাওনি? তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তুমি আমায় আমন্ত্রণ জানাওনি? কখনো নয়। বিহারী বাবুর কথা আপনি সম্পূর্ণ নিজের মতো করে মানে তৈরি করেছেন। আমি মরে গেলেও আপনার পায়ে সম্মান বিসর্জন দেব না। আর যদি আপনার তাই মনে হয় তাহলে এই মুহূর্তে আপনি চলে যান, আমি কোথাও যাব না। বেশ বেশ বিনোদিনী, আমি মেনে নিচ্ছি, যে তুমি আমাকে কোনো খবর পাঠাওনি। আমি এটাও মেনে নিচ্ছি যে আমি তোমার কথা বুঝতে ভুল করেছি। এবার তো ফিরে চলো। দেখো বিনোদিনী, আমি জানি বিহারীর মুখ থেকে তুমি নিশ্চয়ই সব কথা শুনেছো। আশার যে বড্ড শরীর খারাপ, ওষুধ পথ্য কিছুই খাওয়ানো যাচ্ছে না ওকে। সারাদিন ওর মুখে শুধু তোমার নাম। তোমার পথ চেয়ে বসে আছে বিনোদিনীও। আমার জন্য না হোক, অন্তত তোমার বালির জন্য ফিরে চলো বিনোদিনী। ও, এখন বুঝি বালিকে শিখুন্ডি রূপে দাঁড় করিয়েছেন? আপনার কীর্তির কথা যদি বালি জানতে পারে তাহলে আমাকে বাড়িতে থাকতে দেবে তো? তখন আমাকে কোন মুখে আটকাবেন আপনি? দেখো বিনোদিনী, শুধু আশাই নয়, তোমাকে ছাড়া আমাদের গোটা পরিবারটা অচল হয়ে পড়েছে। মা সারাদিন কান্নাকাটি করছেন। তুমি তো জানো মা তোমাকে নিজের মেয়ে স্থান দিয়েছিলেন। ওনার জন্য অন্তত ফিরে চলো বিনোদিনী। দেখো আমাদের মধ্যে যা ঘটেছে সেটা একটা মস্ত বড় ভুল বোঝাবুঝি ছিল। সেসব ভুলে গিয়ে দয়া করে ফিরে চলো না বিনোদিনী। ভুলে যাব এত সহজে? আপনি আমাকে বারবার অপমান করেছেন। কি ভেবেছেন কি আমি নিরাশ্রয় অবলা মেয়ে মানুষ? আপনার তো এত শিক্ষা দীক্ষা, স্ত্রীলোককে কি ঘরে সম্মান দিতে হয় সেটা আপনি জানেন না? যেদিনকে আপনি বিহারী বাবুকে অপমান করেছিলেন সেদিনকে আমি ভেবেছিলাম সবার সামনে চিৎকার করে বলি আমি এখানে কেন চলে এসেছি। শুধুমাত্র মায়ের সম্মানের কথা ভেবে আমি চুপ করে গেছি। আজ যদি সবার সামনে মুখ খুলি তাহলে পরিবারের সম্মানটা কোথায় লুকোবেন সেটা একবার ভেবে দেখেছেন মহেন্দ্রবাবু? ও, তো বিহারীর অপমানটা তোমার খুব গায়ে লাগলো তাই না বিনোদিনী? অথচ আমার অপমান তার বেলা কিছু নয়। বারবার তুমি আমায় ইঙ্গিত করেছো, আর বারবার যখন আমি কাছে গেছি তুমি আমায় অগ্রাহ্য করেছো। তার বেলায় কি খেলা খেলছো তুমি বিনোদিনী? মহেন্দ্র মুখুজ্জে কোনো হ্যাংলা পুরুষ মানুষ নয়।
যে স্ত্রীলোকের আবেদন ছাড়াই সাড়া দেবে। আর হ্যাঁ, সেদিন মায়ের ঘরে যদি আমি কোনো ধৃষ্টতা করে থাকি, তাহলে কিন্তু তার জন্য তুমিও সমানভাবে দায়ী। আর তুমি কিনা মুখ খোলার ভয় দেখাচ্ছ। বিনোদিনী, ভুলে যেও না যে তুমি একজন নারী, তার উপর বিধবা। তুমি মুখ খুললে নিজেই নিজের কবর খুঁড়বে। তোমার কথা কেউ বিশ্বাস করবে না বিনোদিনী। আপনি আবার একই ভুল করছেন মহেন্দ্রবাবু। আমাকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এরপরেও যদি আমার সাথে কোনো জোড়াজুড়ি করার চেষ্টা করেন, আমি ভুলে যাব আমি একজন নারী, বিধবা নারী। তার মানে তুমি যাবে না? না, যাব না। আমি আপনার কেনা বাদী নই যে আপনি আদেশ করবেন আর মুখ বুঝে আমি সে কাজটা করব। আপনি এখন আসুন, আমার অনেক কাজ আছে। অশান্তি আজ হানলো একই দহন জ্বালা, বিধল হৃদয় হৃদয় বানে বেদন ঢালা। অশান্তি আজ হানলো। বিনোদিনী, ফিরে চলো বিনোদিনী। এ আমার আদেশ নয়, অনুরোধ। আমি স্বীকার করছি যে আমি যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি। তোমায় যে কটু কথা বলে আমি আঘাত দিয়েছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দয়া করে এবারে ফিরে চলো বিনোদিনী। যাবে তো বিনোদিনী? বলো। ভগবান এতদিনে আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। তোমার এই ফুর্তির দিন আর বেশি দিন থাকবে না গো। ভগবান বোধহয় আবার মুখ ফিরিয়ে নিয়েছেন। চুপ কর দেখি মুখ পোড়া। ফের যদি অলুক্ষণে কথা বলেছিস না, মুখে একেবারে নুড় জ্বালে দেবো। আমি তো বলতে বাধ্য হচ্ছি। ওই মহিনের বউ, সে তো ধনুক ভাঙা পণ করেছে। ওই বেডবা মেয়ে মানুষটা যদি এ বাড়িতে না আসছে, সেটাকে অন্য জলও গ্রহণ করবে না। আর মহিনকে তো তুমি চেনো, কি বউ নেও তার সাথে আর হাত গুটিয়ে বসে থাকবে? তুমি দেখো দিদি, ওই বেডবা কান্ডারনি মেয়ে মানুষটা এ বাড়িতে ফিরে এলো বলে। সেগুড়ে বালি রে, সেগুড়ে বালি। 7 মণ তেলও পুড়বে না আর রাধাও নাচবে। নিজের কানে তো শুনে এলুম, ওই বেহারি হতচ্ছাড়াটা অলুক্ষণে মেয়ে মানুষটাকে আনতে গেছিল। তার নাকি এখন একেবারে দেমাকে মাটিতে পা পড়ছে না। সে মুখের ওপর না বলে দিয়েছে। বলছো দিদি? তুমি নিজের কানে শুনেছ? ওমা, বলি তো দিদিকে কি তুই কালা পেয়েছিস নাকি রে? নিজের কানে শুনেছি। সে স্পষ্ট বেহারির মুখের ওপর বলে দিয়েছে সে ফিরবে না এখানে। এক যদি মহিন তাকে গিয়ে হাতে পায়ে ধরে নিয়ে আসতে পারে, তাহলে সে আসবে। আর মহিনকে তো তুই জানিস ফুলু। এসব শুনে ওই বেহারি ছোড়াকে দূর করে খেয়ে দিয়েছে। কাজে এ বাড়িতে ওই মেয়ে মানুষের আর আশা হচ্ছে না, চৌকাটো ডিঙানো হচ্ছে না। দিদি, কি কথা শোনালে আমায়? শুনে পেরান পুরো জুড়িয়ে গেল। দিদি দিদি দিদি, ভগবান আমাদের থেকে মুখ ফেরাবে কি? ভগবান এখন আমাদের দিকে ট্যাপ টেপিয়ে তাকিয়ে আছে। মাসি, উনি অমন করে ছুটে কোথায় চলে গেলেন? তোমাদেরকে কি উনি কিছু বলে গেছেন? আমিও তো সেই কথাই ভাবছি। অতবার করে ডাকলুম, ভালো করে একটা সাড়া পর্যন্ত দিল না। কি জানি বাবু, তার আবার কারোর উপর রাগ ঠাক হলো কিনা। রাগ? রাগ কেন করবেন উনি? ওনার তো কারোর সাথে কিছু হয়নি। তোরও বলি হারিয়ে যায় চুনি। ওষুধপত্তি না খেলে সারবি কি করে? মইন কত আদর করে তোকে নিজের হাতে মুখের কাছে ওষুধপত্তি সব তুলে দিচ্ছে, আর তুই সে ওষুধপত্তি না খেয়ে সরিয়ে দিচ্ছিস। এরম করা কিন্তু একদম ঠিক নয়।
তাছাড়া তোর শরীর ভালো হচ্ছে না বলে দিদি কত বিরক্ত হচ্ছেন বল দেখি। স্বামী শাশুড়ির মন জুগিয়ে না চললে কি করে চলবে শুনি? আচ্ছা বেশ, আমি আর জেদ করবো না, আর বায়নাও করবো না। উনি যা খেতে দেবে আমি তাই খাবো। কিন্তু তাহলে কি আমার বুকের ভেতরে কষ্টটা কমে যাবে মাসি? আমার যে খালি বালির জন্য মন কেমন করছে। বালি বালি নিশ্চয়ই আগের জন্মে আমার কেউ ছিল, না হলে অমন মনের বাঁধন হতেই পারে না। বালি, মাসি মাসি ওটা বালির গলা না? বালি চলে এসেছে, বালি চলে এসেছে মাসি। বালি